আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ডাটাই কন্ট্রোল বক্সের দুটো মাদারবোর্ড। আসলে আমরা এই কন্ট্রোল বক্সটার আমরা কাজ করছি। এই কন্ট্রোল বক্সটার সমস্যা ছিল শুধু গাড়ির সামন গিয়ারে রান হয়, কিন্তু পিস গিয়ারে রান হয় না। পরবর্তী যে সমস্যাটা ছিল, আসলে ছোটো কাজ খুঁজতে গেলে অনেক সময় লাগে, আপনাদের ওইভাব আর কি দেখাইতে পারি নাই। তো আপনাদের আমি বলে দিচ্ছি, যে সকল মেগার ভাইরা নতুন কাজ করেন, যদি এই ধরনের সমস্যা আপনারা দেখতে পারেন যে গাড়ি শুধু সামনে চলে পিছনে ব্যাক নেয় না, এবং কি সবুজ তার আর সাদা তার একখানো করলে যদি ব্যাক নেয়, গাড়ি মোটর জাম সাউন্ড করে, ওই ক্ষেত্রে আপনারা ধৈর্য না হয়ে ঠিক আপনারা এই নোট ক্যাপাসিটারের নিচেই দেখবেন ছোট এজেস্টর 1002 হোমসের এজেস্টরটি অনেক টাইম পুরো যায়, শর্ট হয়ে যায়। এই কন্ট্রোল বক্সটির ক্ষেত্রে শর্ট হয়ে গেছিল। যাই হোক, এই রোগটা খুঁজতে একটু সময় লাগে, এই জন্য শুরু থেকে আপনাদের আমি ভিডিও দেই নেই। অবশ্য আমি আইসিটা পাল্টে মোটরটি রান করছি। রান করার পর আপনাদের আমি ভিডিও দিতেছি। যদি আপনাদের আমি ক্যামেরা একটু বুলে নিয়ে দেখাই, এই যে দেখেন, এই যে এই আইসিটা আমরা চেঞ্জ করেছি, এই যে তাতালের দাগ, এই আইসিটা আমরা চেঞ্জ করছি। করার পরে ইনশাল্লাহ কন্ট্রোল বক্সটা আমাদের খারাপ হয়েছে। এখন এই কন্ট্রোল বক্সটা আপনাদের আমি রান করে দেখাবো, পিস গিয়ার এবং কি সামন গিয়ারে দেখাবো। অনেক সুন্দর চলে। এই নাইনটা দাও কাকা, পাওয়ার নাইনটা দাও। এই যে গাড়ি যে নিউট্রাল, এই নিউট্রালে চাপ দিছি, নিউট্রালে আছে, মোটর কোনো রান নিচ্ছে না। যদি আমরা সুইচটা সোজা করে দেই, আপনারা দেখতে পাবেন এই যে মোটরটির সামন দিকে রান নিতে আছে। এটা সামনের দিকে রান নিচ্ছে। এখন আমরা যদি পিছনের দিকে দেখাই, যে ব্যাক গিয়ার সুইচ আমরা পিছনে দিয়েছি, খুব সুন্দরভাবে পিছনেও রান নিচ্ছে। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি কোনো টাইম দেখেন যে বলে গাড়ি আপনার সামন দিকে রান হয়, পিছ দিকে রান হয় না, ওই ক্ষেত্রে আপনারা এই সিস্টেম আইসি, এই পিক আপ আইসি কোনো সময় এই ভোল্ট আইসির মধ্যে হাত দিবেন না। কারণ সব সময় কাজের সূত্র ধরে আপনারা কাজ করবেন। যে কাজের সূত্র হচ্ছে এই যে আমাদের যে এই যে সবুজ তারটা, এই আমি সন্ধে ধরছি, এই সবুজ তার আর হইতাছে এই সাদা তার, আর এই যে এখান থেকে একটা কালো তার, যে আমাদের একটুকের ভিতরে আমাদের সূত্র খুঁজে বাই করতে হবে। এই যে বোর্ডের যে ছোটো 9 গুণে আছে, এই 9 গুণে যে ভোল্টেজ ঠিকভাবে পাস হয় কি না, এটা আমাদের খেয়াল করতে হবে। আর সব সময় এই ছোটো আইসিগুলো, এই সিমিলি আইসিগুলো আমাদের ম্যাপে দেখতে হবে যে এই সিমিলি আইসিগুলো আসলেও ঠিক আছে কি না। যে অনেক টাইম পুরো যে কালো হয়, যে সহজেই রোগটা ধরা যায়, অনেক টাইম দেখা যায় যে শর্ট হয়ে যায়।